পাণ্ডবেশ্বর বিধানসভায় ঢুকতে বাধা দিয়েছে। বলা হচ্ছে তিনি পাণ্ডবেশ্বরের ভোটার নন। কোন লোকসভা কেন্দ্রের কোন ভোটারকে সেই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় যাওয়ার থেকে কোনোভাবে কোনো আইনে কেউ বিরত করতে পারে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই যে রাজ্যে পুলিশ নামক যেটি আছে সেটা আদপে তৃণমূল কংগ্রেসেরই ফ্রন্টাল অর্গানাইজেশন। একজন তৃণমূল কংগ্রেসের কর্মীর থেকে পুলিশকে আলাদা করে বিচ্ছিন্ন করা এই মুহূর্তে সম্ভব নয়। পুলিশ বাধা দিচ্ছে। নির্বাচন কমিশনের নিয়মানুসারে, দেশের আইন অনুসারে কোনো ভোটারকে তার নিজের লোকসভা কেন্দ্রের যে কোনো বিধানসভায় যেতে বাধা দেওয়া যায় না, কিন্তু জিতেন্দ্র তেওয়ারিকে এই ক্ষেত্রে বাধা দেওয়া হলো প্রাথমিকভাবে। চাকদার বালিয়া পশ্চিম বুথ নম্বর 180 বিজেপি কর্মীর সকালবেলায় হাত ভেঙে দেওয়া হয়েছে। বর্ধমান দুর্গাপুরে নিবেদিতা কন্যা বালিকা বিদ্যালয়ের বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়া হলো এবং কাউন্সিলর সুমিত শর্মা, স্থানীয় তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের, তিনি নেতৃত্ব দিলেন। চাপড়ায় বিভিন্ন জায়গায় হিন্দু ভোটারদের ঢুকতে বাধা এবং অভিনব একটি ঘটনা ঘটেছে যে এই মুহূর্তে সকাল থেকেই যেটা চলেছে, মানে যে মাংস প্রকাশ্যে কাটা যায় না, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে সেই মাংস যে পশু বলি হলো হয়ে এবং সেখানের সেই কাঁচা মাংস স্থানীয় ভোটারদের মধ্যে বা স্থানীয় যারা ভোট দিতে আসছেন তাদের মধ্যে সরবরাহ করা হচ্ছে। এটা পশ্চিমবঙ্গে একটা অভিনব ঘটনা। এটা সাধারণত বাংলাদেশে বিভিন্ন সময় আমরা দেখতে পাই যে বিভিন্ন উৎসবের সময় নিষিদ্ধ মাংসের রক্ত গায়ে ছিটিয়ে কিছু মানুষ উল্লাস করে, কিন্তু এবার পশ্চিমবঙ্গে তৃণমূলের কল্যাণে, তৃণমূলের বদান্যতায়, তৃণমূলের আশীর্বাদে ঔদ্ধত্য এমন জায়গায় পৌঁছেছে যে প্রকাশ্যে মাংস কেটে তৃণমূল কংগ্রেসের জায়গাটা কোথায়, তৃণমূল বোলপুরে আজকে এই ঘটনা ঘটলো। তো এই ধরনের পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে। এখনো পর্যন্ত শেষ হিসেব পাওয়া পর্যন্ত 33% ভোট পড়েছে বিভিন্ন জায়গায়। কুলটিতে আমাদের বিধায়ক আছেন, সেখানে বহু জায়গায় ভোটারদের বাধা দেওয়ার একটা প্রচেষ্টা হয়েছিল প্রাথমিক স্তরে এবং সকালের দিকে সেখানে পোলিং পার্সেন্টেজ অত্যন্ত লো ছিল। পরবর্তীকালে সংঘবদ্ধভাবে সেখানকার মানুষ রাস্তায় নেমেছেন, ভোট দিচ্ছেন। কৃষ্ণনগর উত্তরের বিভিন্ন জায়গায় ভোটারদের বাধা দানের চেষ্টা এটা চলেছে। পালসা স্কুলে 140 নম্বর বুথে বোলপুর অ্যাসেম্বলি মানে বোলপুর লোকসভা কেন্দ্রে সেখানে এই নিষিদ্ধ মাংসর প্রভাব আছে, মানে নিষিদ্ধ মাংসের ঘটনা ঘটেছে। এটা অভিনব পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে, কারণ এগিয়ে বাংলা সব দিক থেকে এগিয়ে আছে, এক্ষেত্রেও তারা এগিয়ে থাকলো। যেভাবে চলছে, মোটের ওপরে তৃণমূল কংগ্রেসের প্রবল চেষ্টার পরেও, পুলিশের চূড়ান্ত অসহযোগিতার পরেও এবং কেন্দ্রীয় বাহিনীকে ভুল পথে চালিত করবার পরেও আজকে মানুষ কিন্তু এখন পর্যন্ত যা ভোটের ট্রেন, তাতে মানুষ ভোট দিচ্ছেন, ভোট দিতে বেরোচ্ছেন। আমরা যে সাংবাদিকরা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ কামনা করি, কারণ সমস্ত সাংবাদিক কুলি, আপনাদের এখানকার যত মিডিয়া হাউস আছেন প্রত্যেকেই দিলীপ ঘোষের সঙ্গে সকাল থেকে আছেন, কিন্তু যেভাবে তারা অত্যন্ত আতঙ্কিত ছিলেন। বুথে কেন্দ্রীয় বাহিনী আছে, বুথে পুলিশ আছে, কিন্তু পুলিশ এই আক্রমণকারীদের ছত্রভঙ্গ করবার জন্য, সেখানে সেন্ট্রাল ফোর্সের টিমকে পাঠানোর জন্য কোনো ধরনেরই ব্যবস্থা নেয়নি। খুব অল্পের জন্য কয়েকজন বেঁচে গেছেন, দুটো সাংবাদিকের গাড়ি ভাঙচুর হয়েছেন। আমাদের এই প্রতিদিনকার সহযোগী সাংবাদিক ভেঙ্কটেশ্বর লাহিড়ী, তারও বিভিন্ন জায়গায় চোট আছে শরীরের, তাকে মারা হয়েছে। এই পরিস্থিতির মধ্যে নির্বাচন চলছে। আরেকজন প্রদীপ্ত সংবাদ আছেন, প্রদীপ্তের তারও গাড়ি ভাঙচুর করা হয়েছে। আমাদের খুব অল্পের জন্য গাড়ির উপরে আক্রমণ হয়েছে, আমাদের প্রীতিশ তাকে সে অল্পের জন্য মানে ন্যারোলি এসকেপড, সে কোনোভাবে বেঁচে ওর মধ্যে থেকে বেরিয়ে যেতে পেরেছে। মন্তেশ্বরের এই পরিস্থিতি আছে।
আমরা সকাল থেকে আমাদের কাছে যা অভিযোগ এসছে সব আমরা নির্বাচন কমিশনকে জানাচ্ছি, এবং এই নির্বাচনের সবচেয়ে যেটা সদর্থক দিক যেটা হচ্ছে আমাদের কর্মীরাও যেমন নেমেছেন, তার সঙ্গে সঙ্গে মানুষ কিন্তু প্রতিরোধ করছে। দিলীপ ঘোষ যে কেন্দ্রে গিয়ে ঘটনা ঘটেছে মন্তেশ্বরে শুশুনিয়া অঞ্চলের মূল উদ্দেশ্য ছিল যে আমাদের বুথ এজেন্টের মেরে মুখ ফাটিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরে মিশ্র একটি এলাকা, সংখ্যালঘুর সংখ্যা বেশি, স্বাভাবিকভাবেই শাসক দলের বদান্যতায় ঔদ্ধত্য বেশি, সেখানে হিন্দুদের ভোট দিতে দেওয়া হচ্ছে না, তাদের ঢুকতে বাধা দেওয়া। এই প্রবণতা শুধু এখানে নেই, এই প্রবণতা চাপড়ায় আছে, এই প্রবণতাটা কৃষ্ণনগরেও দেখা যাচ্ছে, এবং অন্যান্য ক্ষেত্রেও মুর্শিদাবাদেরও বিভিন্ন জেলায় প্রবণতা আছে। দাদা, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে, বহরমপুরে ভরতপুরের সাধারণ ভোটারদের মারধরের অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। সাধারণ মানুষ সেখানে বিক্ষোভ জানাচ্ছে। এই সাধারণ মানুষ কারা? সাধারণ মানুষ যদি বেরিয়ে এসে বিজেপির কর্মীকে বা বিরোধী দলের এজেন্টকে অসাধারণভাবে আক্রমণ করে, তো স্বাভাবিকভাবেই সেখানে কেন্দ্রীয় বাহিনী কিছু করবে। এই সাধারণ মানুষটাই সবচেয়ে বড় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, ত্রিপুরে আপনাদের প্রার্থী ধনঞ্জয় ঘোষ শীতলকুচির কথা মনে করে গিয়েছেন। আজ ভরতপুরের পর বর্ধমানেও দিলীপ ঘোষের সামনে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মারধরের অভিযোগ। কেন্দ্রীয় বাহিনী কি এবার তাদের খেলা শুরু করলো? আমি এটা তো সম্পূর্ণভাবে প্রশ্নটাকেই আমি মনে করছি একটা রাজনীতির ভাষায় প্রশ্ন হলো। যাই হোক, রাজনৈতিক দলকে এখন ভাষায় প্রশ্ন করতে হবে। দিলীপ ঘোষ একজন পার্টি কর্মী, তার যে এজেন্ট তার মুখ ফাটিয়ে দিয়েছে। সেখানে দিলীপ ঘোষ যাওয়ার সঙ্গে সঙ্গে তার গাড়ির তলায় ঢুকে বলছে দিলীপ ঘোষকে এখান থেকে বেরোতে দেব না। তা কেন্দ্রীয় বাহিনী তো কম করেছে, আমরা গুলি চালানোর কথা বলছি না, কিন্তু যেভাবে এলাকাকে সাফা করে দেওয়ার প্রয়োজন ছিল লাঠিচার্জ করে, সেই তৎপরতা তো দেখা যায়নি। তো এটা তো চলতে পারে না দিনের পর দিন। আজকে যে ইট বৃষ্টি হলো, এতগুলো সাংবাদিক, এবং আপনার হাউসের সাংবাদিক আজকে প্রহৃত হলে গেলেন, আপনারা দেখছেন আপনার হাউসের সেই সাংবাদিককে, সে তো আর কাউকে আক্রমণ করেনি, তাকে আক্রমণের উদ্দেশ্য কি? এটা কি এই দফার ভোটের ট্রেন্ড লক্ষ্য করছে যে একদল লোক আরেকদল লোক ব্লক করছে ভোটে? হ্যাঁ, অবশ্যই। এটা এই প্রক্রিয়াটা আগের ফেজ থেকে কিছুটা শুরু হয়েছে, এবং দক্ষিণবঙ্গে যত ভোট এগোবে এ ধরনের ঘটনা তত বাড়বে, কারণ তৃণমূলের হতাশা তত বাড়ছে। দিকে দিকে কিছু পকেট তৈরি করা হয়েছে। আজকে যদি প্রকাশ্যে কিছু মানুষ সাংবাদিকদের উপরে আক্রমণ করে, পুলিশের উপরে ইট বৃষ্টি করে, এবং স্থানীয় তারই প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী হওয়া, অন্য মতাবলম্বী বা ধর্মাবলম্বী হওয়ার কারণে প্রতিবেশী যদি প্রতিবেশীকে ভোট দিতে আটকে দেয়, তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সামাজিক পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে? উত্তরবঙ্গে এটা হয়নি এই কারণে কি বিজেপির সংগঠন তুলনামূলকভাবে দক্ষিণবঙ্গ থেকে ভালো, দক্ষিণবঙ্গের সংগঠন দুর্বল? না, এরকম দক্ষিণবঙ্গে কোনো দুর্বল সংগঠন নেই, বিজেপির সংগঠন ঠিক আছে। সংগঠন নিয়ে প্রশ্নটা নয়, বিষ্ণু প্রয়োজন সংঘবদ্ধ মানুষকে যদি খেপিয়ে দেওয়া হয় ধর্মের নামে, তার একটা প্রতিক্রিয়া হয়, এবং তৃণমূলের রাজনীতি এটাই। দক্ষিণবঙ্গে যত ভোট এগোবে তৃণমূল কংগ্রেস তত পুলিশের সহায়তায় সন্ত্রাসের আবহ তৈরি করবে। এর মধ্যেই ভোট দিতে হবে, এর মধ্যেই আমাদের কর্মীদের কাজ করতে হবে, এটা ধরে নিয়েই আমরা ময়দানে আছি। এটা তো চতুর্থ ফেজ চলছে, চতুর্থ ফেজ চলছে, এটা চতুর্থ দফা চলছে। হ্যাঁ, এ পর্যন্ত কি বুথের বাইরে হিংসার থেকে বুথের ভিতরে কোনো হিংসার অভিযোগ আছে আপনাদের? হিংসাটা তো বুথের ভিতরেই হয়েছে। মন্তেশ্বরে যে ঘটনা ঘটেছে বুথের ভিতরে সেটা হয়েছে। চাকদায় যে ঘটনা ঘটেছে বুথের ভিতরে হয়েছে। সন্ত্রাস তো আর শুধু বুথের বাইরে চলে না, বুথের ভিতরেও চলে। প্রিজাইডিং অফিসাররা কেন বলেন যে আমাদের পূর্ণ নিরাপত্তা না দিলে আমরা ভোট করতে যাব না? এটা তো বিজেপি শাসিত রাজ্য নয়। আজ পর্যন্ত, এখন পর্যন্ত ভোটে কোনো প্রাণহানি নেই। সেই অর্থে কোনো মানুষ মারা গেছে সংঘর্ষে, এরকমের ঘটনা নেই। প্রকাশ্যে দুই দলের বোমাবাজি চলছে, সেটা নেই। এটা কি প্রমাণ করছে? এটা প্রমাণ করছে যে রাজ্যে আগে যে নির্বাচনগুলো হয়, পঞ্চায়েত নির্বাচন আমরা দেখেছি, সেই নির্বাচনের সঙ্গে এই নির্বাচনের মৌলিক পার্থক্য আছে। কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করছে, এবং কেন্দ্রীয় বাহিনীর পর্যাপ্ত উপস্থিতি আছে। তাও সিকিউরিটি টিমকে সব জায়গায় পৌঁছানো যাচ্ছে না, কারণ একটা জায়গায় তো সামান্যতম হলেও পুলিশের সহযোগিতার প্রয়োজন, সেটা কোনো জায়গায় দেখা যাচ্ছে না।
আচ্ছা, দেখা গেল মঙ্গলকোটে ভোটারদের স্লিপ কেড়ে নিচ্ছে ভেতরে, এবং সেখানে আমাদের রিপাবলিক বাংলার মহিলা সাংবাদিক গেলে তাকে স্থানীয় এলাকার তৃণমূলের নেতা হুমকি দিচ্ছে অন ক্যামেরা। এটা স্বাভাবিক আছে, এসব হয়। আর তৃণমূল থাকলে আরেকটু হবে। এমনি পশ্চিমবঙ্গের মানে ভোটটা খুব একটা নিরামিষ হয় না। তারপরে তৃণমূল কংগ্রেস যখন ময়দানে আছে এবং তৃণমূল কংগ্রেস থাকার সঙ্গে সঙ্গে তাদের হতাশা আর আতঙ্ক আছে, সেই জন্য এই ধরনের সাংবাদিকদের ওপর আক্রমণ করেছে, বিচারপতিদের আক্রমণ করছে, সাংবাদিকদের আক্রমণ করছে, সাংবিধানিক প্রধানকে আক্রমণ করছে, সংবিধানকে আক্রমণ করছে, দেশের প্রধান বলতে গিয়ে তুই বলে সম্বোধন করছেন। বক্তৃতায় 2 অক্ষর বেরিয়ে যাচ্ছে, 3 অক্ষর 4 অক্ষর এখনো আসেনি। এটা আমাদের পরম সৌভাগ্য এই পরিস্থিতির মধ্যে নির্বাচন। ভোটের বাইরে দুটো কোশ্চেন হচ্ছে। ভোটের কলেজে বহিরাগত তাণ্ডব, শাসক দলের ছাত্র সংগঠনের বিরুদ্ধে অভিযোগ, অবস্থানে যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ। যোগেশচন্দ্র কলেজের অধ্যক্ষ বাইরে বসে বিক্ষোভ করছেন চেয়ার নিয়ে কলেজের গেটে। তার অভিযোগ হচ্ছে দিনের পর দিন বাইরে থেকে লোক দুষ্কৃতী এসে কলেজে তাণ্ডব চালাচ্ছে, পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ উদাসীন। কিছু না, পুলিশ কোনো ব্যবস্থা নেবে না, কারণ শাসক দলের যে ছাত্র সংগঠন আছে তারা সর্বত্র এই ঘটনা করছে। কোনো কোনো জায়গায় অধ্যক্ষরা ভয় ভীতির কারণে বা নিজেদের পারিবারিক নিরাপত্তার কারণে চুপ করে থাকতে বাধ্য হচ্ছেন। যোগেশচন্দ্র কলেজের যিনি অধ্যক্ষ আছেন তার মেরুদণ্ড সোজা আছে, তিনি বসে প্রতিবাদ করছেন। এই প্রতিবাদ হওয়া দরকার এবং এটা শুরু হলো। আগামী দিনে যেভাবে সন্দেশখালীর গতকালের চিত্র দেখা গেছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের সর্বত্র হবে। আর সর্বত্র